এখান থেকে দেখো লরি যাচ্ছে, ওই জন্যই কোনো মতে ম্যানেজ করো। চাবি কই? গাড়ির চাবি কই? দাও। ব্লু, এই ব্লু, এই দেখ। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগে। মা অনেক দিন ধরে বলছিল যে একটু বেরোবে কোথাও, তা আজকে রবিবার এখানে যাচ্ছি সামনাসামনি। কোথায় যাব এখনও ঠিক নেই, বাট যতদূর প্ল্যান আছে ইবিজা রিসোর্টটা সামনেই আছে, ওখান থেকে একটু ব্রেকফাস্ট করে আসবো বা একটু থেকে টেকে একটু ঘুরে টুরে আসবো, কারণ বাড়িতে আর ভাল লাগছে না। ব্লু কি যাবি নাকি যাবি না? ব্লু টাটা, ব্লু টাটা করে দাও। ব্লু টাটা, সবাই চলে যাচ্ছে টাটা। চলো বেরোনো যাক। আর সে বৃষ্টিটা না হলেই হয়। নেক্সান খারাপ হয়ে গেছে আবার, কি বলবো, ব্যাটারিতে একটু সমস্যা হচ্ছে। রোড সাইড অ্যাসিস্ট্যান্সকে ফোন করতে হবে। এখন আমার একটু ইরিটেটিংই লাগছে নেক্সানটা নিয়ে। ব্লু খুব এক্সাইটেড বেড়াতে যাচ্ছে বলে। দেখো শুধু ওগুলো যেন না ভীষণ স্বভাব হয়েছে। ঋত্বিকও বলছিল নাকি লকে হাত দিও না ব্লু। যাবো কোথায় তাহলে? ওরা ডিসাইড কর কোথায় যাবো কারুরি? ভালো এমন একটা জায়গায় যা সেখানে পথের ধারে যাতে সবজি পাওয়া যায়। আমি সবজিটা কেনাই মেইন উদ্দেশ্য। তুমি কি খাবে? তোমার তো সেরেলাক ইলিশ মাছ খাবে। ইলিশ মাছ খাবে? তাই তো হচ্ছে। ব্রেকফাস্টে কোথায় যাবো এখনো বুঝতে পারছি না, আমরা কনফিউজড কোন দিকে গেলে ব্রেকফাস্ট পাওয়া যাবে। তাহলে কোলাঘাটে গিয়েই ব্রেকফাস্ট করে আসি। হ্যাঁ, সবচেয়ে কোলাঘাট যাওয়া যাবে? কোলাঘাটে পাঞ্জাবি খাওয়া যাবে, সেরে পাঞ্জাব প্রচন্ড ভিড় হবে কিন্তু, মাথায় রেখে। সকালবেলা এত সকালে লোকে বেরোবে না রোববার দিন। টানবার কেনে আমার জন্য না। হ্যাঁ আমি দেখছি তো, এই তো এখান থেকে দেখো লরি যাচ্ছে, ওই যে লরি চলে গেল, গাড়ি চলে গেল। লুকে আমরা ঠিক করেছি দই খাওয়াবো আজকে থেকে। নর্মাল, ও অ্যাকচুয়ালি নর্মাল মিল্ক এখনো খাওয়া স্টার্ট করেনি, ও পাউডার মিল্কই খায়। তো আমি কালকেই আনিয়েছি ফার্স্ট আমুলের টেট্রা প্যাক যেগুলো, ওগুলো মা বললো দই পেতে দেবো। বললাম দই পেতে দাও, আজকে থেকে ওকে একটু দই খাওয়ানো প্র্যাকটিস করাতে হবে। আজকে পাতলে অবশ্য কালকে থেকে আর কি একটু দই খাওয়া। নুন দিয়ে খেতে হবে। হ্যাঁ, চিনি তো খেতে পারবে না, ঠান্ডাটা কাটিয়ে হালকা একটু নুন দিয়ে দই ভাত খাওয়ানো হবে। দইটাও পছন্দ করে, কারণ মা আগে দই ওর মুখে দিলেও দেখলাম খায়। ন্যাচারাল যেগুলোতে সুইট নেই সেরকম দই ওকে দেওয়া হয়েছে। এপিগেমিয়ার আছে না, যেটা ন্যাচারাল হোয়াইট দই, যেটা সেটা ওকে দেওয়া হয়েছে, সেটাতে সুগার নেই, সুগারলেস। তো ওরা বেশ খায়, পছন্দ করে। অনেক দিন ধরে ভাবছিলাম মাকে একটু নিয়ে বেরোবো, মা সকালটাই আর কি বেরোতে ভালো লাগে, তো বললাম যে ঠিক আছে চলো একটু নিয়ে বেরো, সকালবেলা একটু এদিক ওদিক ঘুরে আসবো, একটু খাওয়া দাওয়া করে আসবো, এটাই প্ল্যান। তো ব্লুও উঠে পড়েছে, ব্লু উঠেই পড়ে ইন জেনারেল, মাঝে মাঝে একটু দেরি করে ঘুমোয়, বাট কখনো কখনো তাড়াতাড়ি ওঠে। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, মানে কোথাও জানে যে বেড়াতে যাওয়া হবে। এটা চায়ের দোকানে এসে একটু চা খেয়ে নেবে মারা। এই তো এটা ফাঁকা আছে, এটাতে খাই। বা শানবার একটু নিয়ে না চা, একটু চা খেয়ে নেবো। মারা গাড়িতে বসে আছে, দিয়ে দিই চাটা ওদের। আমাদের এই সাদার্ন বাইপাসের যে খালটা আছে না, এখানে ভর্তি গোসাপ। এবার সামনে সাউথ ফিল্ডসে যারা থাকেন বা রাজবাড়া, এখানে অনেকগুলো বিল্ডিং আছে, ওরা জানবেন আমি কি বলার চেষ্টা করছি। প্রচুর গোসাপ এখানে, আর বর্ষাকাল হলে আরও বেশি আসে ইনফ্যাক্ট।
মা চাটা নিয়ে নাও। খোলো খোলো। বুলুকে ধরতে হবে। বুলু গতকাল রাত থেকে ইবিজাকে ফোন করে যাচ্ছি, ইবিজা একবারও ফোন তোলেনি। এবার ওদের ওখানে ব্রেকফাস্টের কি ফেসিলিটি আছে জানি না, কারণ এইটুকু সময়ের জন্য তো আর রুম নেবো না। এই আমরা আমতলা এলাম, আমতলা থেকে বাঁদিক দেবো ডায়মন্ড হারবারের সাইডে, বিকজ ইবিজাটা ওইদিকেই। ব্লু এদিকে ঘুমিয়ে পড়েছে। ইবিজাতে আগে অনেকবারই এসেছি। আমরা এসে গেছি ইবিজা। ইবিজার মেন গেটটা ওইদিকে এখন রেনোভেশন হচ্ছে, তো এখানে গাড়ি বাইরে রেখে হেঁটে ঢুকতে হবে। বলছি গাড়িটা রেখে আয়। জায়গাটা কেমন? ভালো। এই সামনে যে ডোম মতন জায়গাগুলো, এখানে বসে আমাদের একটা ফটো আছে এখনো। পুরো রেনোভেট করছে। ও তো আর একা আসতে পারবে না, নিয়ে আসছে আমাকে। এখানে সিকিউরিটিকে বললো, তাহলে ফোন করে বলে দিচ্ছি। বল তো। এখানে আমরা জাস্ট বাইরে থেকে এসে ব্রেকফাস্ট নিচ্ছি। আমাদের তো কোনো রুম নেই এখানে। পার হেড ব্রেকফাস্টে পড়ছে 450 টাকা। বুফে ব্রেকফাস্ট আছে, ভেতরে গিয়ে নিয়ে আসতে হবে। ব্লু এর খাবার বানাচ্ছে, ব্লুকে খাইয়ে দিয়ে আমরা খাবো। এই শপটা কি আপনার রেনোভেশন হচ্ছে এখন? হ্যাঁ, পুরো চেঞ্জ হয়ে গেছে। ইবিজাতে আসা, এই সামনেটা একটু বেরোনো, একটু ঘুরতে যাওয়া, এটাই আর কি। সবটা রেনোভেশন হচ্ছে এখন। যেই অবস্থায় ইবিজা আমরা দেখেছিলাম, এখন পুরোই ফাঁকা লাগছে। আটার লুচি ব্রেকফাস্টের সেকশন এটাই আপাতত। পাউরুটি দিয়ে কে খায় এগুলো? এখনো লুচি আসেনি। লুচি আছে, বলছি আপনাদের অমলেট পাওয়া যাবে? অমলেট দেবে? ডাবল ডিমের। তোমাকে অমলেট দেবে সানমারদা? কি ডাবল ডিমের? না সিঙ্গেল। আর আন্টি অমলেট খাবে? আমি ডিম এগ বয়েল আছে ওটাই খাবো। এবং বাবলু দাদা ওখানে যাওয়ার প্ল্যান হচ্ছে জুলাই মাসের লাস্ট উইকেই আমরা যাব। বাবলু দাকে ফোন করেছিলাম একটু আগে। এটা জাস্ট যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব সামনে। এটাও
আরও যদি এই লাইন দিয়ে সামনে যান তাহলে ডায়মন্ড হারবার আসবে। এটা হচ্ছে আমতলা। জামাই অলরেডি দাগ হয়ে গেছে। আমি ওয়েট বাইক দিয়ে মেশিন দিচ্ছি। একটু হাঁটো ব্লু এখানে। ব্লুকে নিয়ে আমি আরও একটু বাইরে আছি, সানবারে শেষ হলে সানবার ব্লুকে ধরবে, সেই সময় আমরা খেয়ে নেবো। যাও, ব্লু ভেতরে থাকবে না, এত এক্সাইটেড হয়ে গেছে। দেখো মাশরুম মামা, ওই যে মাশরুম। দোলনা টোলনা কিছু নেই? ওপাশে ওপাশে সব ওইদিকে আছে। ভেতরটা অনেকটা বড় জায়গা আছে, ওপাশটাতে যেতে হবে ওইদিকে। আমরা এসেছিলাম মোটামুটি 2 বছর আগে। আগের রেস্টুরেন্টটা, হ্যাঁ আগের রেস্টুরেন্টটা এখানেই ছিল। আবার রিনোভেশন হচ্ছে, রিনোভেশন কি করবে এমনি ভালো করে। মনে আছে এখানে রাজহাঁস তারা করে? হ্যাঁ দেখছি, ওই তো ওপাশেই সব আছে। পার্ক মুখে বলো। এখানে আগে চিকেন থাকতো না? চিকেন না, র‍্যাবিট আছে, ওই দেখ র‍্যাবিট, দেখবে? এই জায়গাটা বেশ ভালো। আগে ভালো ছিল, যেহেতু এখন রেনোভেশন হচ্ছে না, তো সবটাই এখন বেশিরভাগ জায়গায় এখন আন্ডার কনস্ট্রাকশন। হয়ে গেল, স্লিপে যাবে। রাজহাঁস তারা করবে না তো? করতেই পারে, রাজহাঁস খুব ডেঞ্জারাস। যাস না, সামনে যাস না। স্লিপে জল আছে, ওইটাতে চল। চাচু গোয়া ঝুক 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 ঝুক। বৃষ্টি ছিল তো, স্লিপ ট্রিপে জল আছে, আর ব্লু স্লিপেই উঠতে বেশি পছন্দ করে। দোলনা টোলনা বা অন্যগুলো তো অতটা ওর ফেভারিট নয়। স্লিপেই উঠতে চাইছিল, বাট স্লিপের মধ্যে জল আছে। ওই দেখ র‍্যাবিট। এখানে অনেকটা খোলামেলা জায়গা আছে, কিন্তু যা গরম পড়েছে দিনের বেলায়। ওয়েদারটা পুরো ভ্যাপসা, মানে হ্যাঁ না, remote হয়ে বৃষ্টি আছে। বৃষ্টি না হওয়াই ভালো। আমার বৃষ্টি এমনিও খুব একটা পছন্দ নয়। আমার একদমই না। হ্যাঁ, গরমকালের মধ্যে গরম চলছে, অনেক দিন বৃষ্টি হচ্ছে না, তখন বৃষ্টি হবে একরকম ব্যাপার, কিন্তু এটা কন্টিনিউয়াস দিন ধরে যা বৃষ্টি বৃষ্টি হচ্ছে। হয়েছে, আর বৃষ্টি চাই না। 1 উইক পুরো কন্টিনিউয়াস সকালের দিকে বৃষ্টি হয়েছে, কোনো কাজ হয় না। আগের বার যখন এসেছিলাম আমাকে এখানে রাজহাঁস তাড়া করেছিল। কিরম করে পুকুরের মধ্যে একটা কি রয়েছে, মনে হয় গোসা। ওই দেখ, দেখেছিস? চলো ব্রেকফাস্ট খেয়ে নিই। শানবার আর মা খেয়ে নিয়েছে, শানবার একটু ব্লুকে ধরবে আর আমরা খেয়ে নেবো। ও বাবা কি গরম। ওখানে প্লেট আছে। সপ্তাহ 8 পুরি সবজি। আটা সেরকম একটা ভাল লাগে না, ভাল লাগে আটা। ময়দা হার্মফুল কেন? গ্লুটেন ফ্রি ফুড তো আমরা খাই না। পুরি সবজি আছে, তার সাথে ফল আছে, ডিমের অমলেট চাইলে বানিয়ে দেবে, ফ্রুট জুস আছে আর ব্রেড আছে। এটাই ব্রেকফাস্ট, 450 টাকা পার হেড। ভালো পুরি সবজিটা, একদম বাঙালি টাইপের।
450 টাকা উসুল না হওয়া অব্দি খেয়ে যাওয়া। বলবে যে তখনই চলো। তাই করবো, ওই জন্যই বলবো কোনো মতে ম্যানেজ করে চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে তুমি থাকাকালীন করা ভালো। কালকে চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে করো, আর একটা নিরামিষ তরকারি করে দাও। যদি সয়াবিন থাকে পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করে দাও। এই দুটোই করো, আর কিছু করতে হবে না। ফ্রিজে দেখে নাও মাছ কটা আছে। এখানে একটা সিঙ্গেল অমলেট দিয়ে দেবো। হ্যাঁ মশালা আমিও পুরি আলুর দমই খাচ্ছি, পুরি সবজি মানে লুচি আলুর দম। হ্যাঁ আটার লুচি তো পুরি বলে, আর আমাদের এখন আটার লুচি খেতেই ভালো লাগে। বাড়িতেও আমরা এখন আটার লুচিই খাই, আর ময়দা বিশেষ খাওয়া হয় না। ময়দা না খাওয়াই ময়দা আমাদের অনেক দিনই খাওয়া কমে গেছে। এখানে পুরি সবজিটা বেশ ভালো, তার সাথে তরকারিটা কিন্তু বেশ ভালো। যদিও আটার এই আমার সেরকম ভালো লাগে না, স্টিল দিস ইজ গুড। খেতে খুব ভালোবাসো পেতে, কিন্তু এটাও খাবে না এত সব। আরও মিষ্টি হয় ওয়াটারমেলন। ওয়াটারমেলন তো এখনকার ফ্রুট মনে হয় না। ব্রেকফাস্ট ঠিকঠাক ছিল, আসলে আসল খাবার আমেজ নিতে হলে লাঞ্চটা খেতে হয়, কিন্তু আমাদের তো দুপুরে আবার রিয়াজিতে যেতে হবে, সময় থাকবে না, তাই এসেছিলাম। একটু ঘোরা হলো, একটু রিফ্রেশমেন্ট হলো আর কি। ব্লু হাঁটতে চাইছে না, আর ওর আমাকে হাঁটাবেই। ব্লু হাঁটো। হাঁটো হাঁটো হাঁটো, সবাই হাঁটো। আমি ওই ফোন থেকে নামাচ্ছি, পুরো পা দিয়ে আমার ওই ভীষণ এখন হাঁটতে চায় না বাইরে, কেন? চেপে যাচ্ছে। বাড়ির মধ্যে তুমি ছোটাছুটি করো, সেবেলায় তোমার টায়ার্ডনেস নেই। আজকে রবিবার তো, আজকে রেয়াজিতে চরম রাশ থাকবে। শুক্র শনি রবিটা আমাদের খুব চাপের যায় না কি, এই চাপটা আমাদের ভালো লাগে অবভিয়াসলি, কিন্তু খুব রাশ থাকে। উড়ে যাচ্ছে। প্যান্ট খুলে কোথায় চলে এসছে ব্লু? হাঁটো ব্লু, হাঁটো ব্লু, হাঁটো, হাঁটতে হবে। পিজা স্টেশন নামলাম ফ্ল্যাটে, এবার রেয়াজি যেতে হবে দৌড়ে, তো দেরি হয়ে যাবে। এটাকে ছোট্ট ব্লগ ছিল, যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই। খুব জলদি এসে আবার একটা ব্লগ নিয়ে দেখতে থাকুন। জল আছে ওইটাতে চলো।